কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে কিভাবে অস্বীকার করো, কিভাবে আমার নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা। আমরা সবাই কি ছিলাম? মৃত ছিলাম। আমাদের যখন অস্তিত্ব ছিল না, আমরা তখন কি ছিলাম? মৃত ছিলাম। আমরা যখন মায়ের শুক্রাণুর আকৃতিতে মায়ের গর্ভে গিয়েছি, তখন আমরা কি ছিলাম? জীবিত না মৃত? মৃত ছিলাম। আবার আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো কি ছিলা? মৃত ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভে আস্তে 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 নাপাক পানি থেকে রক্ত থেকে গোস্ত টুকরা থেকে হাড্ডি থেকে আমি আল্লাহ একটা কঙ্কাল বানাইলাম। কঙ্কালের উপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ আবার তোমার হাড্ডির উপরে গোস্ত দিয়ে তোমার সম্পূর্ণ বানাইলাম। তারপর আমি আল্লাহ রূহ দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, যখন মায়ের পেটের মধ্যে শুক্রাণু যায় প্রথম অবস্থা, শুক্রাণু যাওয়ার পরে আল্লাহ মায়ের গর্ভে ওই সময় একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। কি করে দেন? ফেরেশতা নিযুক্ত করে দেন। তো ফেরেশতা নিযুক্ত করে দেওয়ার পর ফেরেশতা আল্লাহর হুকুমে আস্তে আস্তে সব কিছু মানুষের গঠনটা তৈরি করে। ফেরেশতা যখন পানি থাকে, শুক্রাণু থাকে, নাপাক যখন আমরা থাকি, তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ কি করব? আল্লাহ বলে এটাকে একটা রক্তপিণ্ড করে দাও। তো রক্তপিণ্ড করার পরে এখন ফেরেশতা আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ এটাকে সামনের দিকে আগাবো নাকি এখানে রক্তপিণ্ড করে আমি তাকে বাইর করে দিব? অনেক সন্তান নষ্ট হয়ে যায় না 2-3 মাসে? আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ সামনের দিকে আগাবো নাকি এখানে শেষ করে দেব? আল্লাহ বলে সামনের দিকে আগাও। সামনে দিকে সুবহানাল্লাহ আসবে না মুখ দিয়ে? তারপরে যখন গোস্ত টুকরা হয়, বুখারীর হাদিস, ফেরেশতা বলে আল্লাহ সামনের দিকে আগাবো নাকি এখানে বাহির করে দেব? আল্লাহ বলে সামনের দিকে আগাও। তারপরে আল্লাহ কুচি কুচি হাড় বানায়। ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ কিভাবে বানাবো? আল্লাহ বলে এইভাবে বানাও। কুচি কুচি হাড় হয়। পৃথিবীর এমন কোন ইঞ্জিনিয়ার আছে, এমন কোন ডাক্তার আছে যে এক ফোঁটা নাপাক পানিকে এক ফোঁটায় রক্ত পরিণত করতে, আবার ওই রক্ত থেকে গোস্তের টুকরা বানাতে, আবার ওই গোস্তের টুকরা থেকে হাড্ডি বানাতে পারবে কেউ? কিভাবে আল্লাহর নাফরমানি করো? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমার রবের তুমি অস্বীকার করো, নাফরমানি করো, অকৃতজ্ঞতা করো। তুমি তো ছিলে মৃত। কিভাবে আমি সৃষ্টি করেছি শোনো বান্দা। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বান্দারে, এই যে আমি আল্লাহ তোমাকে স্তর থেকে স্তর করে বানাইছি। যখন কিছু হাড্ডি দিলাম, রক্ত দিলাম, তখন ফেরেশতা বলে আল্লাহ এই যে সন্তানটা দিছো এটা কি ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে না মেয়ে হবে? আর আমাদের বিজ্ঞানী বলে ছেলে মেয়ে কিভাবে হয়। বিজ্ঞানী একটা থিওরি হলো মা এবং বাবা যে শুক্রাণু, যে ডিম্বাণু, মায়ের যে সেক্সটা সেটা হলো ডাবল এক্স। কি ডাবল এক্স? ফুল সেটটা হলো এক্স ওয়াই। কি এক্স ওয়াই? যদি পুরুষের এক্স যায় যদি মহিলার এক্স এর সাথে মিলিত হয় তাহলে ডাবল এক্স মহিলা হয়। ডাবল এক্স এর সাথে কি হয়? মহিলা হয়। আর যদি পুরুষের ওই ওয়াইটা যদি মহিলার এক্স এর সাথে মিলিত হয় তাহলে কি হয়? ছেলে হয়। তাহলে এই যে বিজ্ঞানী একটা থিওরি দিল, এটা কিন্তু আল্লাহ ১৫০০ বছর আগে স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন। কিন্তু এই থিওরিটা পরিপূর্ণ সম্পূর্ণ না। এই যে মিল হয় ডাবল এক্স এর সাথে মিল হয় বা ওয়াই এক্স এর সাথে মিল হয়,
মিল করে কে? এদের বিজ্ঞানীদের একটা থিওরি দিছে, এই কথাটা অপূর্ণভাবে রাখছে যে মিলিত হয়, তো মিলটা করে কে? ওই যে আল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আমরা পাইলাম, আল্লাহ বলে ফেরেশতা যদি ছেলে সন্তান হয়, যে বাবার ওয়াইটা যায় মহিলার মায়ের এক্সের সাথে মিলাও, সুবহানাল্লাহ বলবেন। আর যদি মেয়ে হয় তাহলে বাবার এক্সটা মহিলার এক্সের সাথে মিলাও। ছেলে হলে বাবার ওয়াইটা যায় কার সাথে মিলাও? মায়ের এক্সের সাথে মিলাও। ওয়াইয়ের এক্স মিলে হলে ছেলে সন্তান হয়, আর যদি ডাবল এক্স মিলে হয়ে যায় তাহলে মেয়ে সন্তান হয়। কিন্তু আমাদের সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আমরা সবসময় মেয়েদেরকে দোষ করি, তাই না? বলে পোড়া কপাল বা কত রকম কথা বলে, কিন্তু আল্লাহর কসম করে বলি ছেলে হোক আর মেয়ে হোক, এখানে মায়ের কোনো কি নাই, হাত নাই, বরঞ্চ এর সাথে মিলিত বাবা আছে। দোষ দিলে বাবারও দিতে পারেন, মায়েকে কিভাবে দিবেন? কারণ মায়ের তো দোনোটাই ডাবল এক্স, মায়ের দোনোটা ডাবল এক্স না? বাবার ওয়াই যদি মিল হয় ছেলে হবে, বাবার এক্স মিল হলে মেয়ে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এভাবে আমি তোমাকে বানাইলাম। প্রথম ওই নাপাক পানিটা তোমার মায়ের রেহেমের মধ্যে দিলাম, মায়ের দাঁত তোমার একসাথে লাগলো, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো, তখন আমি ফেরেশতারে পাঠাই দিলাম। পাঠানোর পর ফেরেশতা বলে আল্লাহ সামনে আগাবো না রক্তের পিঞ্জে বাহির করে দিব? রক্তের পিঞ্জে বাহির করে দিব না সামনে আগাবো? আল্লাহ বলে সামনে আগাও। তারপরে সামনে আগাও, রক্ত পিণ্ড হইল, এবার গোস্ত টুকরা করলো, তারপরে হাড্ডি করলো, তারপরে আমার আল্লাহ কুচি কুচি হাত দিল, কুচি কুচি চোখ দিল। আহা, কত সুন্দর করে বানাইছেন! পৃথিবীর এমন কোন ইঞ্জিনিয়ার এত সুন্দর করে বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে কিভাবে আমার অস্বীকার করো, কিভাবে আমার নাফরমানি করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে বানাইছি, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা কি? তোমরা কি ছিলা? মৃত্যু ছিলাম। ওয়া আহইয়াকুম, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু থেকে, নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। ফেরেশতা যখন মায়ের গর্ভে তোমাকে বানাইছে, এমন অন্ধকার ছিল, ওইখানে কোনো আলো আছে নাকি? হ্যাঁ, দেখবেন আমাদের যে গার্মেন্টস গুলো আছে, ওই গার্মেন্টসে অনেক বাতি থাকে, অনেক আলো থাকে, তারপরে যখন জামা পোশাক তৈরি করে অনেক পোশাকের মধ্যে ভুল হয়ে যায়, আছে না নাই? যেগুলো ভুল হয়ে যায় সেগুলো গুলিস্তানে যায়, আর যেগুলো সুন্দর হয় এগুলো বিদেশে যায়, আছে না নাই? এত আলো আছে, এত আলো থাকতো পোশাক বানানোর ক্ষেত্রে ভুল করে ফেলে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে কোনো আলো নাই। যখন সিজার করা হয় তখন বোঝা যায় একটা পর্দা না 7টা পর্দা কাটতে হয়। কয়টা পর্দা? 7টা পর্দার ভিতরে অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে আমার আল্লাহ এমন সূক্ষ্মভাবে বানাইছেন, তুমি যত মেশিন আনো না কেন, যত ভাবে চেক করো না কেন, পৃথিবীর সব কিছুর মধ্যে ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন এমন নিখুঁত ভাবে কোনো ভুল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে যখন তোমার আমি বানাইলাম, ফেরেশতা দিয়ে সব কিছু আমি আল্লাহ বানাইলাম, কিন্তু চেহারা আমি ফেরেশতাদের হাতে বানাই নাই। খালাকতু বিয়াদাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাতে তোমার চেহারাটা বানাইলাম রে বান্দা। সুবহানাল্লাহ। তারপরে সুম্মা ইউমি